সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাইসা বাইনাল আবদি ওয়া শিরকিল্লাহ তারকুস সালাতে ফায়দা তারাবাহা ফাকাদ আশরাক। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহর মুমিন বান্দা আর শিরকের মধ্যে পার্থক্য হলো শুধু সালাত বর্জন করা। অতএব যে ব্যক্তি সালাত ত্যাগ করলো সে শিরক করলো। কি করবে? কি হবে আমাদের? শিরক যারা করেছে আমরা সকলে জানি তারা শিরকি অবস্থা মরে গেলে জাহান্নামে যাবে। আমরা কোথায় যাব? সালাত আদায় না করা মানে হলো শিরক করা। এই মানুষগুলোকে সালাত আদায় করার জন্য কারা বলবে? আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। সূরা আত-তাহরিম 66 নম্বর সূরা 6 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন হে বিশ্বাসী বান্দারা তোমরা নিজে জাহান্নাম থেকে বাঁচো, তোমার আহল পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। কোন জাহান্নাম থেকে বাঁচাবে? শোনো, ওয়া কুদুহান নাসুল হিজারা, ওই জাহান্নাম থেকে বাঁচাও যে জাহান্নামের জ্বালানি হবে মানুষ আর পাথর। জাহান্নামের জ্বালানি হিসাবে ব্যবহার করা হবে মানুষকে, জাহান্নামের জ্বালানি হিসাবে ব্যবহার করা হবে পাথর দিয়ে। সেই জাহান্নামের জ্বালানি হওয়া থেকে নিজেকে রক্ষা করতে হবে, জাহান্নামের জ্বালানি হওয়া থেকে নিজেকে বাঁচাতে হবে, জাহান্নামের জ্বালানি হওয়া থেকে নিজের আত্মীয় স্বজনকে বাঁচাতে হবে। নচেত কোন মানুষ যদি 5 টাইম সালাত আদায় করে, কোন বাপ যদি তাহাজ্জুদ সালাত আদায় করে, কোন মা যদি তাহাজ্জুদ সালাত আদায় করে, কোন বাপ যদি আল্লাহর হুকুম সমস্ত কিছু তার উপরে যা ফরজ করা হয়েছে সেই বিষয়গুলোর প্রতি আমল করে, তার যুবতী মেয়ে যদি বেপরদা বেনামাজি হয়ে বেঁচে থাকে, তার যুবক ছেলে যদি বেনামাজি হয়ে বেঁচে থাকে, এরা যদি এই অবস্থায় মারা যায়, কিয়ামতের দিন যখন জান্নাত আর জাহান্নামের ফয়সালা হয়ে যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তারা বলবে, আল্লাহ তাআলা বলেন ওয়া ক্বালাল্লাযিনা কাফারু রব্বানা আরিন্নাল্লাযিনা যাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লাকুনা মিনাল আসফালিন। কিয়ামতের দিন যুবক যুবতী যারা জাহান্নামের পথে চলছে এরা যদি বেঈমান হয়ে মারা যায়, বেনামাজি হয়ে মারা যায়, বলে রব্বানা হে আমার প্রভু আরিন্নাল্লাযিনা যাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস, মানব জাতির মধ্য থেকে তারা কোথায়, জিন জাতির মধ্য থেকে তারা কোথায়? আমরা যখন অন্যায় কাজ করতাম, আমরা যখন নামাজ না পড়ে ফজরের সময় শুয়ে থাকতাম, আমার মা তাহাজ্জুদ পড়তো, আমার বাপ তাহাজ্জুদ পড়তো, আমার ভাই আলেম ছিল, মসজিদের বড় ইমাম ছিল, তারা আমাদেরকে বলেনি নাজআলহুমা তাহতা আকদামিনা লাকুনা মিনাল সালিন, তারা বলবে তাদেরকে নিয়ে আসা হোক, তাদের উপরে তাদের বুকের উপরে পা রেখে পদতলিতে করে তারপরে জাহান্নামে যাব। সম্মানিত যুবক, সম্মানিত দিনী ভাই, আপনাদেরকে বলছি আমাদেরকে যে কোনো উপায়ে নিজেকে জাহান্নাম থেকে রক্ষা পেতে হবে। জাহান্নাম থেকে রক্ষা করার জন্য সেই পথ আমাদেরকে চলতে হবে। আজ আমাদের মুসলিম জাতির উপরে কাফির বেঈমানরা ঝাঁপিয়ে পড়েছে। ঝাঁপিয়ে পড়ার পিছনে কারণ কি? ঝাঁপিয়ে পড়ার পিছনে কারণ কি আমাদেরকে দেখতে হবে হাদিস কোরআন থেকে। আজ ওয়াকা বিল মুসলিমদের বিপক্ষে পাশ করা হয়েছে। কেন করা হয়েছে? ফিলিস্তিনের আমার দিনী ভাইরা, মুসলিম জাতিরা মার খাচ্ছে কেন? মসজিদে আকসা থেকে দোয়া হচ্ছে, মসজিদে নববী থেকে দোয়া হচ্ছে, মসজিদে হারাম থেকে দোয়া হচ্ছে, বিভিন্ন প্রান্তে বিভিন্ন জায়গায় দোয়া কুনুতে নাজালা পড়া হচ্ছে সালাতের মধ্যে। তারপরেও এই জাতি নিরাপত্তা পাচ্ছে না কেন? একটি আয়াত আর একটি হাদিস থেকে প্রমাণ করব কেন হচ্ছে না আর উপায়টা কি, তারপর আলোচনা শেষ করে দেব ইনশাআল্লাহ, যেহেতু আমি বক্তাই নই আজকের প্রোগ্রামে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ তিরমিজি হাদিস নাম্বার 2169, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সে সত্তার শপথ করে বলছি যার হাতে আমার প্রাণ রয়েছে। এই ছেলেরা এদিকে চেয়ে দেখো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সে সত্তার শপথ করে বলছি যার হাতে আমার প্রাণ রয়েছে, তোমরা অবশ্যই সৎ কাজের আদেশ করবে, তোমরা অবশ্যই অসৎ কাজ নিষেধ করবে, নতুবা আল্লাহ তাআলা তোমাদের প্রতি আযাব অবতীর্ণ করবে। তখন তোমরা আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ তোমাদের দোয়া কবুল করবে না। দোয়া কবুল হচ্ছে আমাদের? এত দোয়ার পরেও মুসলিম জাতি মার খাচ্ছে কেন?
সৎ কাজের আদেশ এতই করতে হবে, সৎ কাজের আদেশ এতই করতে হবে, সৎ কাজের আদেশ এতই করতে হবে। আমার বাড়ি থেকে নিয়ে আমার সোসাইটিতে, আমার আত্মীয় স্বজনে, আমার গ্রামে গঞ্জে যত না ফারমানি আল্লাহর কাজ করছে মানুষেরা, যে না ফারমানি কাজ যতক্ষণ বন্ধ না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের সৎ কাজের আদেশ করতে হবে, অসৎ কাজে নিষেধ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মাইদা 5 নম্বর সূরার 12 নম্বর আয়াতে বলেছেন, ওয়ালাকাদ আখাযাল্লাহু মিসাকা বানি ইসরাঈলা ওয়া বাআসনা মিনহুম 12 নাকিবা ওয়া ক্বালা আল্লাহু ইন্নী মাআকুম লা ইন আকামতুমুস সালাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি বানি ইসরাঈলদেরকে 12টি গোত্র থেকে 12টি দলনেতা নিযুক্ত করলাম। তাদেরকে 12টি গোত্র থেকে 12টি দলনেতা নিযুক্ত করা হলো, তাদেরকে দায়িত্ব দেওয়া হলো, তোমরা যদি মানুষের অসামাজিক অধর্মের কার্যকলাপ থেকে ফেরাইতে পারো, তোমরা মানুষকে ভালো ভালো কাজের আদেশ করবে, মানুষদেরকে সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজে নিষেধ করবে। লাইন আকামতুমুস সালাহ, আল্লাহ তাআলা বলছেন, তোমরা যদি মানুষদেরকে ভালো ভালো কাজের আদেশ করো, অন্যায় কাজে নিষেধ করো, তাহলে আমি তোমাদের সাথে আছি। শর্ত হচ্ছে লাইন আকামতুমুস সালাহ, লাইন এটি হলো শর্ত দিচ্ছে আল্লাহ তাআলা বলছেন, লাইন শর্ত শোনো, আকামতুমুস সালাহ তোমরা সালাত প্রতিষ্ঠিত করবে। শর্ত হচ্ছে তোমাদেরকে যাকাত দেওয়া লাগবে, শর্ত হচ্ছে তোমাদেরকে খরচে হাসানা দিতে হবে, আল্লাহর রাস্তায় ঋণ দিতে হবে। তোমরা যদি এই কাজগুলো করো তাহলে লাভ কি হবে শোনো, তোমাদের পাপ গুলোকে মুছে ফেলে দেবো, তোমাদেরকে এমন একটি উদ্যানে প্রবেশ করাবো যে জান্নাতে প্রবেশ করাবো, তার নিচে থাকবে নহর। সম্মানিত দিনী ভাই, সম্মানিত যুবকরা, তোমাদেরকে বলছি, সম্মানিত দিনী ভাই আপনাদেরকে বলছি, আমাদেরকে এই আযাব থেকে, এই যে বাতিল আমাদের প্রতি ঝাঁপিয়ে পড়েছে, এদের থেকে রক্ষা পেতে গেলে সৎ কাজের আদেশের মাধ্যমে, সৎ কাজের আদেশের মাধ্যমে, অসৎ কাজের নিষেধের মাধ্যমে, সালাত কায়েম করার মাধ্যমে, যাকাত প্রদান করার মাধ্যমে, আল্লাহ রাস্তায় খরচে হাসানা উত্তম ঋণ দেওয়ার মাধ্যমে আল্লাহ তাআলার এই আযাব থেকে নিরাপত্তা পেতে হবে। আমাদেরকে মনে রাখতে হবে, আমাদের উপরে আযাব আসার পেছনে কারণ যেগুলো, সে কারণগুলো আমরা যদি কোরআন হাদিস থেকে শিক্ষা না নিই, আমরা যদি সবক না নিই, তাহলে আমাদেরকে মার খেতে খেতে দুনিয়াতে ধ্বংস হয়ে যেতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, আল্লাহ তাআলা বলছেন, মুমিনরা যখন বিপদে পড়ে, মুমিনদের যখন সাহায্য দরকার হয়, যারা মুমিন তাদের জন্য আমার সাহায্য করা ওয়াজিব হয়ে যায়। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, তোমরা যদি মুমিন হও তাহলে আমার সাহায্য তোমাদের জন্য অবধারিত। মনে থাকবে ভাই, আল্লাহর সাহায্য কাদের সঙ্গে অবধারিত? মুমিনদের সঙ্গে। আল্লাহ এখানে বলেনি নবীদের সঙ্গে আমার সাহায্য অবধারিত, আল্লাহ এখানে বলেননি সাহাবীদের সঙ্গে সাহায্য অবধারিত। আল্লাহ শর্ত দিয়ে বলছেন মুমিনদেরকে আল্লাহ পাক সাহায্য করবেন। মনে রাখতে হবে, আমরা যদি নিজেকে নিজে মুমিন বানাতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাগ আমাদের উপর থেকে উঠিয়ে নেবেন। আল্লাহ তাআলা যে বাইতুল মুকাদ্দাসে ফিলিস্তিনের ভাইরা মার খাচ্ছে, কত বছর কাজীপাড়াতে মসজিদে হামলা করলো, আল্লাহ পাক বলছেন আমার দাসদেরকে তোমাদের মসজিদে প্রবেশ করাবো, তারা তোমাদেরকে মারবে। কেন মারবে? আমাদের কার্যকলাপের কারণেই আমাদেরকে মার খেতে হবে। মনে রাখতে হবে, আমাদের যে ভুলগুলো রয়েছে, এই ভুলগুলো কোরআন এবং সহিহ হাদিসের মাধ্যমে আমাদেরকে সংশোধন করে এগিয়ে যেতে হবে। একে অপরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে ডাকতে হবে। আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তুমি দয়া করে আমাদেরকে তোমার হুকুম, তোমার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মেনে নিজের জীবনকে পরকালের জন্য সুন্দর করে সাজাতে পারি, সে তৌফিক দান করে আল্লাহুম্মা আমিন। আমি আলোচক ছিলাম না, তারপরে বর্তমান পরিস্থিতি থেকে কয়েকটি কথা বললাম। আমাদের এইবার যে ভাই আলোচনা রাখবেন, আব্দুল্লাহ ফাইজি সাহেব, আমাদের নিকটবর্তী মানুষ, চাঁদঘর বাড়ি, আর যে আয়াজ আছে, আয়াজ